আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে মাছ রান্নার রেসিপি একটা নিয়ে আসলাম। আলু বেগুন টমেটো দিয়ে মাছ রান্না করব। রান্নার আগেই গ্যাস শেষ হয়ে গিয়েছিল, আর সবগুলো রেডি করে নিয়েছিল আম্মু। বেগুন কেটে রেখেছিল, মাছ ভেজে রেখেছিল, টমেটো কাঁচা টমেটো আর পেঁয়াজ কুচি করে রেখেছিল। বেগুনগুলো ম্যাজিক চুলায় আর কি ভেজে নিয়ে নিল সুন্দর করে। ভেজে না নিলে তো ভালো লাগে না, এত সুন্দর করে ভেজে নিচ্ছে। বেগুন আলু সবগুলো এক এক করে ভেজে নিয়ে আবার তুলে নেবে এখন একটু করে। এই তো প্লেটে এখন তুলে নিচ্ছে বেগুনগুলো তুলে নিয়ে সবগুলো তুলে নিয়ে ভালো করে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিল। পেঁয়াজ কুচিকে এখন ভেজে নেবে, হালকা করে ভেজে নেবে, সুন্দর করে ভেজে নিয়ে যতক্ষণ পর্যন্ত বাদামি রং না হয়ে এসেছে ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নেবে। একটু তেল দিয়ে দিল, তেল দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে তুলে নিয়ে ওই 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 তেলেই আবার কাঁচা টমেটোগুলো দিয়ে দিচ্ছে। কাঁচা টমেটো কিন্তু খাওয়া ভালো। কাঁচা টমেটো তরকারিতে খেতে অনেক ভালো লাগে। কাঁচা টমেটো ভাজি ভালো লাগে। আমি আজকে বললাম যে কাঁচা টমেটো কেন দিচ্ছ, কাঁচা টমেটো তো কোনোদিনও তুমি দাও না। বললো যে আজকে একটু কাঁচা টমেটো দিয়ে রান্না করব। তো আমি বললাম যে কাঁচা টমেটো ভাজি তো ভাজি নাকি খাওয়া যায়। বললো যে হ্যাঁ, কাঁচা টমেটো ভাজি খাওয়া যায়। তো এই তো সুন্দর করে এখন ভেজে নিচ্ছে সবগুলো দিয়ে। একটু ভেজে নিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে হলুদ, পরিমাণ মতো হলুদ লবণ সব কিছু দিয়ে বাটা মশলা দিয়ে দিবে। বাটা মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবে। ভালোভাবে কষিয়ে নিলে এখন সব কিছু আবার একটু পানি দিয়ে ঢেকে দিবে। একটু সিদ্ধ হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে, যাতে করে একটু পেঁয়াজ টমেটো কাঁচামরিচ এগুলো একটু করে সিদ্ধ হয়। সেজন্য একটু করে পানি দিচ্ছে। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আজকাল কেন জানি না আমার কমেন্ট জানিয়ে ব্লক খাচ্ছে বারবার। আজকে সারাদিনই তেমন কম বেশি ব্লক খাইনি, এই জন্য আপনাদের সাথে একটু কমেন্ট করতে পারতেছি, না হলে তো করতেই পারতাম না। তো বেগুন আর আলুগুলো দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আবার সব কিছু মিক্সড করে দিয়ে আম্মু একটু সুন্দর করে পানি দিল, দিয়ে বসিয়ে দেবে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব আর কি। এই তরকারিকে যদি প্রেসার কুকারে রান্না করা হতো তাহলে অনেক মজার হতো। প্রেসার কুকারে অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়, ম্যাজিক চুলায় অতটা সিদ্ধ হতে চায় না। খুব সুন্দর হয়েছিল তরকারিটা খেতে। এরকম তরকারি মাঝে মাঝে খেলে খুব ভালো লাগে, আর এরকম মাছ ভেজে রান্না করলে ভালো লাগে। এই মাছগুলো হালকা করে ভেজেছিল আম্মু, বলেছিল যে হালকা করে ভেজে রান্না করতে হয়। এই মাছগুলো হালকা ভেজে রান্না করলে ভালো লাগে খেতে। তো এই তো মাছ রান্নাটা প্রায় হয়ে এসেছে। আম্মু বারবার একটু ঢাকনা খুলে দেখছিল যে হয়ে গেছে। এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিল। ধোয়ার জন্য দেখা যাচ্ছিল না, সেজন্য একটু ক্লিপটা নিয়ে নিই। এই তো ধনিয়া পাতা দেওয়া হয়ে গেছে। একটু তরকারিটা একটু নেড়ে নিলাম, এই তো নামিয়ে নিচ্ছি। এখন বাকিতে একটা সুন্দর করে মাছের তরকারিগুলো নামিয়ে দিচ্ছে। এই তো হয়ে গেছে। তো কালারটা অনেক সুন্দর আসছে মাশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য ধৈর্য ধরে। তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত।